আদা খানা করে নিলাম তো। আমি বিশ্বাস করি না। কেমন ঠান্ডা জল দেখি তোর মুখটা, তার মারা ডুব কাঁপছে। যারা কলকাতায় থাকো মেদিনীপুরের জল বহুত ঠান্ডা, শীতকালে তো ভুল করে এসো না আর আসলে স্নান করো না। কি করে আমি হচ্ছে পুষ্পা ভাব, স্নানটা তো এবার করতে পারে, এবার যুদ্ধে যাবো আমি। এবার আমার স্নান হয়ে গেছে হচ্ছে, কিন্তু এবারে জল চলে যাবে, তারপরে বলবা যে জল চলে গেছে স্নান করতে পারলাম না, তারপরে বলে আজকেও স্নান করবা না, এরকম এরকম কোনো প্ল্যান আছে তোমার? না না, এই লোকজন আসে না তার কারণটা বলো। এটা লোকজন আসে না তার কারণটা কিসের জন্য জানো? ভৌতিক কারণ। ভৌতিক কারণ, অলৌকিক ঘটনা। তোমাদের এখানে ইট বানানো হয় না কাকু? বাহ, এরকম ভাবে দিল, এরকম ভাবে হয়ে যাবে ইট। এর ভিতরে কি আগুন আছে? বাবা কত বড় গর্ত, কেউ তো যদি তো পড়ে যায় মরে যাবে। এখানটাতে না ভাই আমি খালি বাড়ি চলে এসেছি, ভাবছিলাম যদি ফিল নেবো ভাই, ঠিক আছে, তো খালি পাতে এই জায়গাটা আসলাম, আর বেশি সামনে যাবো না ভাই, দেখো জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে, দেখছো? মেনলি চলে এসেছিলাম, এবার কিন্তু করবো স্নান, আর জলের পরিমাণ দেখছো কতটা বেড়ে চলেছে। সকালবেলা আমি কিন্তু ওই জায়গাটা গেছিলাম, আর এখানটা একটা নৌকা ছিল, সেই নৌকাটা এখন মাছ ধরতে হয়তো জাল মারতে কোথাও বেরিয়ে পড়েছে। আর দেখো ওই যে রূপনারায়ণ নদীর জল কিন্তু পুরোটা এদিক দিয়ে চলে এসছে, আর আমরা কিন্তু আজকে এখানটাতেই ভাবছি স্নান করবো। কিরে স্নান করবি তো? তুই কি তেল মাখবি এখন? দেখো হাতে ছিল তেল নিয়ে রোড সাইডটা দেখো কতটা জল ভরে গেছে। জল তো হ্যাঁ ভরেই তো গেছে, ওইদিকে অনেকটাই, ওইদিকে দিয়েও জল আসছে। আরে এটা পুরোটাই নদী, পুরোটাই নদী। আর এখানে দেখো পাওয়ার ব্যাংকও আমি পরে নিয়ে এসেছি, কারণ আমার এই ফোনটা চার্জ নেই, পাওয়ার ব্যাংক দিয়ে একটুখানি পারছি তো চার্জ দিচ্ছি। ও বড়ি তো সেই, হ্যাঁ হিরো লালু। তো এবার এখানে একটু স্নান করবো, সামনের দিকে যাই, তো যেটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। 5 minutes later। তো এখন দেখো ভাই যাচ্ছে এখানে স্নান করতে, যা নেবে যা, নেবে যা, তাড়াতাড়ি স্নান করে নেবে, আবার কাদা কাদা হয়ে যাবে। যা সাবান নিয়ে আসছি, চলে রাখো ঘাসের ওপর, রাখো ঘাসের ওপর। দেখ দেখে শুনে নাপ, কিন্তু মুখ বানানো ওটা দেখতে হবে না, তুই নিচে আস্তে আস্তে নাপ। দেখ জলটা কেমন পাওয়ারটাকে আমাকে একটু বলিস, সেই বুঝে আমি নামবো, ঠিক আছে? জলের পাওয়ার কিরকম সেই বুঝে আমাকে বলবি, তারপরে নামবো। আমি এখনো রেডি না, তুই নাম তাড়াতাড়ি। 3 দিন করিনি, সে বাড়ি গিয়ে করা যাবে এখানে বসে। ভয় ভয় লাভছিস, তোকে বলছে লাভ মার, লাভ মার। জলের টান আছে, বেশি দূরে যাবি না সেটা বলছে, মানে তোকে টেনে নিতে পারে এতটা পাওয়ার জলে। ঝাঁপড়ে দে, আরে তুই কর না, আমি দেখছি, ভাবনা চিন্তা নিয়ে দেখছি, কর তো। এই নদীর জল, রূপনারায়ণ নদীর জল নাকি আমরা স্নান করতে এসছি। হ্যাঁ তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে হ্যাঁ একবার ডুব মেরে দে, কিচ্ছু হবে না। কি করে দেখো, 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে গেছি। আরে আমি গেলে 2 মিনিট 1 মিনিট তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ থাকুক। 5 minutes later। এই বোন ওকে একটা ধাক্কা দে তো, একটা ধাক্কা। কেমন ঠান্ডা জল দেখি তোর মুখটা,
মারা ডুব কাঁপছে। কেমন ঠান্ডা রে, কিরে কেমন ঠান্ডা। বেশি দূরে আস না, টেনে নেবে, বেশি দূরে আস না। এই রে আমার কাজটা এখনো বাকি আছে। হয়ে গেল? হ্যাঁ চলে চলে চলে, বেশি দিন করতে হবে না। এবার কি বলে চাল কেন ওখানে গা হাত মুছে রোদ পোয়া, দেখ এমনি ঠিক হয়ে যাবে। যাকে রোদ পোয়া, এদিকে আয়, রোদ পুই আয়। আমাকেও স্নান করতে হবে, জলটা থাকতে থাকতে আয়, একটু পর আবার জল চলে যাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, যা প্যান্টটা ছেড়ে নে। ঠান্ডা কেমন জলটা? কাঁপছি দেখে বুঝতে পারছো না কেরম ঠান্ডা? না আমি কি ভাবছি করবো স্নান, 2-3 দিন চান করোনি, তেল না মেখে নামো, বুঝতে পারবে। এই তেল মেখে নিয়েছি বলে বেঁচে গেলাম। আরে না 2-3 দিন করিনি, না করেছি, কবে যেন করেছি মানে মনে আছে, এখন বলবো না বেকার। রোজই তো করি স্নান, রোজ সকাল 5টার সময় উঠে আমি স্নান করি। তুই জানিস রোজ সকাল 5টার সময় উঠে আমি স্নান করি। আর এই তো জল, হ্যাঁ রূপনারায়ণ নদী, রোজ আমি 5টার সময় আগে আসতাম ছোটবেলায়। এখন আমি আসতে পারি না, আমাকে যেহেতু ওয়ার্ল্ড ট্যুর করতে হয়। তাড়াতাড়ি কর, আমাকে যেতে হবে, জল চলে যাবে। এটা কলের টাইম আছে, এই সময় আবার জল থাকবে না একটু পরে আবার এখানে। A few minutes later. ওই গামছাটা আমাকে দিয়েছে। হ্যাঁ নিয়ে এসছো তো তুমি ওটা। এবার আমার তো সেই লেভেলের ঠান্ডা লাগবে মনে হচ্ছে। আগে তেলটা তো মাখো। মেনলি এখন হচ্ছে ব্যাপারটা, আমাকে তাড়াতাড়ি স্নান করতে হবে, যদি স্নান না করতে পারি জল চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি, স্নানটা তো এবার করতে হবে, এবার যুদ্ধে যাবো আমি। 2বার নদীতে স্নান করা হয়ে গেছে, বজরংবলীর নাম নিয়ে এবার 3বার চলে যাই। 2বার কবে করলে মনে মনে? कौन है ये लोग? कहाँ से आते हैं? আমি হচ্ছে পুষ্পা ভাও। আচ্ছা, জল নিয়ে কোনো ভয় পাই না, আমি রেগুলার স্নান করি। ठीक है। নামো, এটা জল ঠান্ডা নেই, নামো, গরম জল পুরো। ঘরে মনে স্নান করাটা বেটার ছিল না, ঘরে মনে স্নান করাটা বেটার ছিল না, ঘরে মনে স্নান করাটা বেটার ছিল না। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? ঘরে জল নেই, হ্যাঁ ঘরেও সেম জল। দেখো ভাটা হচ্ছে কিন্তু, এবারে জল চলে যাবে, তারপরে বলবা যে জল চলে গেছে, স্নান করতে পারলাম না, তারপরে বলে আজকেও স্নান করবা না। এরকম এরকম কোনো প্ল্যান আছে তোমার? না না এই আড্ডা স্নান করে নিলাম তো। আমি বিশ্বাস করি না। মানেটাই আজকেও ঘাপটি। কেমন একটা লাগছে ভাই, বিশেষ কর খুব ফাঁকা। বলতে ভালো লাগে, করতে ফাটে। ফাইনালি নামছে, দেখা যাক এবার ও পালিয়ে আছে দেখি। নামো, আছিস তো? আমি আছি, আমি আছি, নেমে যাও। পা টান যাবে, কিছু টানছে না। 5 minutes later. অনেকক্ষণ ধরেই বলছি নামবো, কিন্তু আবার সময় ভাবছি যদি ঢুকে যাই। থাই কতটা ছিল রে? আরে অনেকটা থাই, এখান দিয়ে 10 পা গেলে থাই আছে এখনো।
স্নান হয়ে গেছে তো। 5 minutes later. কানে জল ঢুকাইছো ব্যাগ চেক করে। এর থেকে বেশি করলে আমার ঠান্ডা লেগে যাবে, কারণ আমার জল সব জায়গায় জল শুট করে না। এই জলটা স্নান করলাম তো ঠান্ডা লেগে, বুঝলি তো? পুরো কালো মুখ, পুরো কালো মুখ। ঠান্ডা লাগছে আমার। বাবা গো, গামছা দে, গামছা দে, গামছা দে, গামছা দে। হায় হায়, চলে আয়, চলে আয়, ঠান্ডা লাগছে। হ্যাঁ দৌড়াচ্ছে, দেখো ঠান্ডায় দৌড়াচ্ছে। 3 দিন পর চান করলে এটাই হয়। 3 দিন পর চান করছে, 3 দিন পর। সকাল 5টায় মনে মনে যারা কলকাতায় থাকো, মেদিনীপুরের জল বহুত ঠান্ডা। শীতকালে তো ভুল করে এসো না, আর আসলে স্নান করো না। পরে জামা প্যান্ট পরছি, তারপরে দেখাচ্ছি, তোমাদের সাথে কথা বলছি। আমার সব ঠান্ডায় আমি আগে মুছে নিই। The next day. বাহ, বেশ ভালো। নদীর পাড়ে বসে সকাল সকাল আমাদের টিফিনটা বেশ ভালোই হচ্ছে। তো ভেবে এখন একটা জায়গা দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটা দেখো পুরো পাট না ধানের ক্ষেত হয়তো। এবার এটা পাট না ধানের ক্ষেত রে? ধানের ক্ষেত, আচ্ছা আচ্ছা। আর রাস্তাটা দেখেছো, রাস্তা পুরো ভাই ইট, আর এখান দিয়ে পুরো সরু সরু জায়গা দিয়ে আমরা এখন হয়তো বাজারের দিকে যাচ্ছি, কারণ আজকে আমাদের এখানে ডে 4 ভাই। ঠিক আছে, সকাল সকাল বাজারের দিকে যাচ্ছি। তো আমরা পিছনে ওরা দুজন রয়েছে, আমিও একা যাচ্ছি না, ওরা দুজনে রয়েছে। দেন এই রাস্তাটা এখন ভাই পুরো সাপের মতন যাচ্ছে, দেখছো সামনে দিয়ে। তো আমাদের যেতে হবে, একদিকে পুরো ফাঁকা জমি। তারপরে তো বাজারের দিকে যাই, চলো দেখতে যাবো।